ও মাই গড! বুবলি আপু ও অপু বিশ্বাসকে নিয়ে এ কি বললেন? সালমান শাহের সময়ের পর্দা কাঁপানো আরেক সুপারস্টার ওমর সানি। শুনলে বুবলির হেটার্সরা লজ্জায় মুখ লুকাবে। তো ঝটপট একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। শাকিব খানকে নিয়ে বুবলি ও অপুর মধ্যকার দ্বন্দ্ব এখন তো সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে খুবই চর্চা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই বিষয়ে একটি গণমাধ্যমে কথা বলেন চিত্রনায়ক ওমর সানি। তিনি অপু বিশ্বাস ও বুবলিকে উদ্দেশ্য করে বলেন, এরা যদি নিজেদের মধ্যে এসব কামড়াকামড়ি বাদ দিয়ে ক্যারিয়ার নিয়ে আর একটু ভাবত, তাহলে এরা দুজনেই সামনের দিকে আরও অনেক ভালো করত। এ সময় ওমর সানি অপু বিশ্বাসকে ইঙ্গিত করে এক প্রকার খোঁচা দিয়ে বলেন, হাতে কাজ নাই কিন্তু ভাবেরও কমতি নাই। ভাব নিয়ে বসে থাকলে কোনো লাভ নাই, কাজ করতে হবে। অপু বিশ্বাস প্রসঙ্গে ওমর সানি আরও বলেন, অপু সুন্দর করে কথা বলে, ও ভালো অভিনেত্রী। বুবলি প্রসঙ্গে জোর দিয়ে এই অভিনেতা বলেন, বুবলি আনডাউটলি অনেক অনেক ভালো অভিনেত্রী। সাথে ওমর সানি এও বলেন, আমি যদি অপু ও বুবলির মধ্যে এগিয়ে রাখতে চাই, অবভিয়াসলি আমি তাহলে বুবলিকেই অনেক অনেক এগিয়ে রাখব। এবং বুবলি একটা উচ্চ শিক্ষিত মেয়ে, শিক্ষার গুরুত্ব তো থাকবেই বলেন। এ সময় ওমর সানি ব্যঙ্গ করে এক প্রকার হাসির ছলে বলে ওঠেন, এদের এই ঝগড়ার কারণে এক প্রকার ভালোই হয়েছে। অন্যান্য ছেলেরা কোনোদিন দুই বিয়ে করতে সাহস পাবে না। তবে এরা যদি নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে কাজ করত, তাহলে দুজনেই ভালো করত। এ সময় ওমর সানির কাছে বুবলির বর্তমান কাজগুলো এবং ভবিষ্যতের ক্যারিয়ার কীরকম হতে পারে জানতে চাইলে তিনি বলেছেন, যা তা শুনলে তো বুবলি আপুর হেটার্সদের মাথায় বাজ পড়বে। তিনি বলেন, বুবলি বর্তমান সময়ে যে কাজগুলো করছে এক কথায় অসাধারণ। বুবলির কাজ সিলেকশন খুবই ভালো। তাছাড়া প্রতিটি সিনেমায় বুবলির লুক আলাদা আলাদা, অভিনয়ের মাপকাঠিও অসাধারণ। বোঝাই যাচ্ছে বুবলি অনেক দূর যাবে, অনেক অনেক দূর। আমি বুবলির ব্যাপারে ভীষণ আশাবাদী। বাংলা চলচ্চিত্রের দুর্ভাগ্য শাবানা শাবনূর, মৌসুমী, পপি, পূর্ণিমা, এদের পর আর কোনো ভালো অভিনেত্রী এই ইন্ডাস্ট্রি পায়নি। তবে আমি জোর দিয়ে বলতে পারি এবং 100% আশাবাদী, আগামীতে বাংলা চলচ্চিত্র বুবলির অভিনয়ের জন্য তাকে মৌসুমী, শাবনূর, পপি, পূর্ণিমার পর বুবলির নামটা মানুষ 100% নেবে। সত্যি এরকম একজন সিনিয়র অভিনেতার কাছে এই ধরনের মন্তব্য যে কোনো অভিনেত্রীর জন্য অনেক বড় প্রাপ্তির বিষয়। তাই বলতে চাই, হিংসে করে কোনো লাভ নাই। যে এগিয়ে যাওয়ার সে যাবেই। অনেকেই হয়তো বলবেন, ওমর সানি ভাইকে বুবলির ভক্তরা আস্ত খাসির ডালা খাইয়ে ইন্টারভিউ নিয়েছে। আরে ভাই না, ব্যাপারটা এরকম নয়। কারণ ওমর সানি ভাইয়ের নিজেরই একটা রেস্টুরেন্ট আছে, নাম হচ্ছে চাপওয়ালা। তাই উনি কারো আস্ত খাসির ডালার আশায় থাকে না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজ যাচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।